হঠাৎ করে বলতে খুব ইচ্ছে করছে, বুঝতে পারছো তো। একটা কথা খুব উঠে আসছে, পারফেক্ট ওয়াইফ। ওই যে মাই পারফেক্ট হাজব্যান্ড বলে একটা মুভির টাইটেল টিনা তার ভিডিওতে চিপকে দিয়েছিল, কন্ট্রোভার্সি উসকে দিয়েছে, কারণ হাজব্যান্ড রিলেটেড কন্ট্রোভার্সি বেঁচেই তো কারুর দানপাত্রটা ভরে গেছে। আজকে একটা অজপাড়া গাঁয়ের একটা মানে 8 পাস লোক, পাস বা ফেল সেটা রিসার্চের বিষয়, একটা 8 পাস লোক সে কিভাবে তার জীবনযাত্রা নির্বাহিত করছে, কারোর কোনো মাথা ব্যথা ছিল কি? কিন্তু কি তার স্ত্রীর কাঁচা বয়সের একটা ভুল, যার পেছনে তার এবং তার মায়ের প্রভোকেশন পুরো মাত্রায় রয়েছে, সেই ভুলটি বাঁচার জন্যেই কিন্তু তার বাড়ির সামনে যে দানপাত্রটা রাখা ছিল, সীমা ঠিকই বলেছে, একটা দানপাত্র তার বাড়ির সামনে দেরে বাবা করে রাখা ছিল, সেই দানপাত্রটা ভরে গেছিল কেন? তার স্ত্রীর একটা কাঁচা বয়সের ভুলকে ঠিক ভালোভাবে মাল মশলা মাখিয়ে বেচতে পারার জন্যে, চ্যাটগুলো পরিষ্কার করা, মানে চ্যাটগুলো ভালোভাবে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারার জন্যে, মানে তোমার কি বলবো, পরিবারের কেচ্ছা খুব ভালোভাবে বিক্রি করা, স্ত্রীর ভুল, কাঁচা বয়সে ভুলটাকে খুব ভালোভাবে বিক্রি করা, ব্যবসা করার জন্যে, ঠিক আছে। তার দানপাত্রটা ভরে গেছিল। এইখানে একটা জিনিস দেখো, প্রকৃত স্ত্রী কাকে বলে। ওয়াইটি উত্তাল হয়ে আছে ওই মাই পারফেক্ট হাজব্যান্ডের থেকে। পারফেক্ট হাজব্যান্ড যে নামটা, ওই টাইটেলটার থেকে কন্ট্রোভার্সি নিয়ে কন্ট্রোভার্সি করতে কোনো ক্রিয়েটার পিছপা হয়নি। তো এইখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট স্ত্রী কাকে বলে। সেই যে একটা সংস্কৃত শ্লোক আছে, তোমরা নিশ্চয়ই জানো, ভোজেষু মাতা কর্মেষু দাসী সৈন্যেষু রম্ভা, পুরোটা বলে আর কন্ট্রোভার্সি ভিডিওতে মানে শ্লোকটা বারবার বলছি না, তোমাদের বোর করছি না, সিধি বাত। এইখানে দেখো, টিনা 18 বছর বয়স থেকে ওখানে ছিল, এরা আজকে বেঁচে খাচ্ছে। বিশেষ করে যে শরীরের চাহিদা এত বেশি, সে কারুর ওপর মানে হোগলা নামক কোনো একটি বৌদিবাজ প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়তো। তার টাচ তার স্বামী পছন্দ করতে পারতো না। প্রচণ্ড আমার ঘৃণ্য লাগছে, ঘিনঘিনে লাগছে যে একটি পূর্ণ যুবতীর মেয়ের একান্ত ব্যক্তিগত কথা, তার শারীরিক চাহিদার প্রকৃতি নিয়ে ওয়াইটিতে পর্যালোচনা হচ্ছে। আসছি সব ব্যাপারটাই একটু করে বলবো। আগে ওয়েলকাম করে নিই, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রকৃত স্ত্রী কাকে বলে? ওই যে বললাম, ভোজেষু মাতা কর্মেষু দাসী সৈন্যেষু রম্ভা। টিনা কোন জিনিসটি করতে বাকি রেখেছে? ওই অত বঞ্চনার মধ্যেও, হ্যাঁ, এই শু বলেছিল যদি পিছিয়ে যাও তাহলে দেখবে, এ বলেছিল যে প্রথম 1 বছর নাকি ছোঁয়নি, ওকে টিনাকে ছোঁয়নি তার হাজব্যান্ড। এটা অবশ্য ওই হোগলা উবাচো, হোগলার থেকে সে জেনেছে, বুঝতে পারছো। তার শরীর ছাড়া কোনো কাজ নেই, তো বৌদিবাজি তার পেশা এবং নেশা। এইখানে একটা জিনিস দেখো, টিনা ওই বাড়িতে তবু ছিল। মিঠুন দা শাশুড়িকে সরিয়ে নিতে স্বামী স্ত্রী একান্ত গোপনীয়তা একটু পেয়েছিল, তাতে একটা সন্তান উৎপন্ন করে দিয়েছে। সেই সন্তানকে 2.5 বছর পর্যন্ত বুকে দুধ খাইয়ে মানুষ করেছে, যতদিন না তার একটা কাঁচা বয়সের ভুলকে হাতিয়ার করে তার স্বামী এবং শাশুড়ি তাকে তাড়িয়ে বেঁচেছে। মানে ওরা এটাই চেয়েছিল, ওর শাশুড়ি ওকে তাড়াতে চেয়েছিল প্রাণপণে। টিনার বিয়ের দিন ওর শাশুড়ি কেঁদেছিল, এটা টিনার একটা ভিডিওতে ছিল, থাম্বনেল ছিল, বুঝতে পারছো। আর লোকটাও পছন্দ করতো না। লোকটা আজকে যেভাবে তার প্রাইভেট লাইফকে খুশি করার চেষ্টা করে, দুর্গাপুজো আসছে, সবাইকে কিছু না কিছু দিতে হবে, এই সেদিন বলেছে। এই জিনিসটা টিনার সঙ্গে ছিল কি? এত ভদ্র বিহেভিয়ার টিনার সঙ্গে ছিল কি? তোমরা ব্লগ দেখেছো, 5-6 বছর ধরে ব্লগ দেখেছো। আচ্ছা, এইবার দেখো, সন্তান উৎপন্ন করা হলো, সন্তানকে 2.5 বছর ধরে মানুষ করা হলো। তারপর টিনা যখন ওই বাড়িতে গেছিল, টিনাকে দিয়ে ব্লগিং করানো হয়েছে, তার বদলে সে এইসব ভোগ করেছে। ভোগ করার জন্য কি ছিল ডিয়ার ফ্রেন্ডস? শাশুড়ির সঙ্গে গিয়ে রজনীগন্ধা ফুল তুলে বিক্রি করা। একটা বাড়ি যেটা তোমরা দেখেছো, সেই ঘরের মধ্যে শাশুড়িও থাকতো, 3 জনে মিলে একটা ঘরে থাকতো, যদিও শ্বশুর শাশুড়ির আলাদা ঘর অ্যাভেলেবেল ছিল। তারপরে টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে সেটা শাশুড়ির মানে নিজের মায়ের বাথরুমে লাগিয়ে দেওয়া হলো। এই কথাটাকে কিন্তু কোনোভাবেই তোমরা কোনো পয়েন্ট দিয়ে, কোনো যুক্তি দিয়ে এটাকে আমাকে বোঝাতে পারবে না যে এটা স্বামী হিসেবে সে পারফেক্ট কাজ করেছে, বুঝতে পারছো। তো এইবার ওই বাড়িতে টাইলস বসলো, এই দ্বিতীয় বাড়িটা তৈরি হলো টিনার রোজগারে, ওই ইনোসেন্ট মুখটাকে বিক্রি করে। শ্বশুর শাশুড়ি আগে টিনা শ্বশুর শাশুড়ি ক্যামেরার সামনে আসতে পারতো না বলে তার স্বামী নিজেই পারমিশন দেয়নি তাদের সামনে আসার। শুধু তাই নয়, ওই 8 ফেল স্বামী নিজেও ক্যামেরার সামনে স্বচ্ছন্দ ছিল না, রোজগার করে দিয়েছিল টিনা।
ঠিক আছে, টিনা প্রত্যেকের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতো, তখন পাড়ার লোকেরা আসতো, আত্মীয় স্বজন আসতো, প্রত্যেকটা আত্মীয় স্বজন বলেছে যে টিনা সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতো, তাহলে গৃহবধূ হিসেবে কাজটা করেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, রাতের বিছানায় শাশুড়ি শুতো, তার মানে ওই লোকটা স্ত্রী জীবনসঙ্গিনী শয্যা সঙ্গিনী চায়নি। এখানে শুনছি সু বলছে কতটা জল মেশানো কতটা বানানো, আমার তো পুরোটাই মিথ্যে কথা মনে হচ্ছে, তবু বলছি ও যেটা বলেছে ওয়াইটিতে যে নোংরা কথাগুলো ছেড়েছে, তার মধ্যে একটা কথা হচ্ছে টিনার টাচ তার স্বামী সহ্য করতে পারতো না। তাহলে টিনাকে কি করতে এনেছিল? তার মায়ের চাকরানি হিসেবে কাজ করার জন্য এনেছিল, কি করতে এনেছিল? তার টাচ যদি তার পছন্দ হতো না, কি করতে এনেছিল? তারপর সু বলছে টিনাকে সাপোর্ট করে সে ভুল করেছে, তাহলে টিনার নামে কামানো সাবস্ক্রাইবার এবং পয়সাগুলো ভিউজগুলো সেগুলো কোনো দান পাত্রে দিয়ে এলে হয় না? মন্দিরের সামনে বা কোনো অনাথ আশ্রমে দান করে দেওয়া উচিত তো, কারণ একটা ভুল থেকে এত রোজগার হয়েছে। আজকে ওই 11 না 12 থেকে আজকে 26-এ উঠেছিল ওই টিনা করে, এবং মন্দিরাকে সাপোর্ট করে ও ভুল করেছে, মন্দিরাকে সাপোর্ট করে পুরো চ্যানেল দাঁড়িয়েছে, টিনাকে সাপোর্ট করে ওর চ্যানেল দাঁড়িয়েছে। কিন্তু ওর যে এই অলক্ষণে এবং এই যে মানে প্রচণ্ড একটা কি বলবো ফুটোপাত্রের মতো চরিত্র, যেখানে কোনো কথা তোমার গোপন থাকে না, যেখানে কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এই জিনিসটা পরিস্ফুট হয়ে গেছে দর্শকদের সামনে। আচ্ছা, ফিরে আসি টিনার কথা। টিনা শাশুড়ির হাতে হাতে কাজ করে দিত, ভোজে সুমাতা হবারও চান্স পায়নি। শাশুড়ির যখন করোনা হয়েছিল মুখের রক্ত তুলে খেটে শাশুড়ির সেবা করেছে। শ্বশুরও ওর প্রতি সন্তুষ্ট ছিল, ওকে শ্বশুর তো নিজের মেয়েকেও বেইমান বলেছে, সুতরাং নিজের পুত্রবধূ সম্বন্ধে যে কথাগুলো বলেছে সেগুলো স্ক্রিপ্টে বোঝাই যায়, ওই বাড়িতে টিকে থাকতে গেলে ওই কথাগুলো বলতেও হবে, ঠিক আছে? তো শ্বশুর শাশুড়ি সেবা সে করেছে, রান্না করতে শাশুড়ি তাকে দিত না, কিন্তু ঘর ঝাঁট দেয়া, ঘর মোছা, বাসন মাজা, ছেলের শ্বশুরপাটি পরিষ্কার করা, ছেলে মানুষ করা, বুকে দুধ খাওয়ানো, ছেলেকে পড়ানো, শাশুড়ির হাতে হাতে কুটনো কোটা কেটে কুটে বেটে বুটে সব কাজ করে দেয়া। স্বামীর কাজে মানে ব্লগের টাকাটা স্বামীই তো নিত, ব্লগিং করা, ব্লগিংয়ের থাম্বনেল টাইটেল এডিটিং সব কিছু, বুঝতে পারছো? তার মধ্যে একটা কোথাকার কোচিংয়ে ঢোকাবার জন্যে ওকে হঠাৎ করে রোগা হতে বলা হলো, অথচ সাপ্লিমেন্টারি ফুড দেওয়া হলো না। বুঝতে পারলে, না খেয়ে খেয়ে মেয়েটার হয়ে গেছিল। ও বাড়িতে রোগা হওয়া মানে না খেয়ে থাকা, সাপ্লিমেন্টারি কোনো ফুড নেই। যদি দুটো খেতে পাচ্ছে তাতেই তোমার মনিকা ডার্লিংয়ের প্রচণ্ড কষ্ট হতো, গাত্রদাহ হতো। একবার বাচ্চাটা বলেছিল ওই মনিকা ডার্লিংয়ের হাজব্যান্ডকে যে কাজ করো, না হলে খেতে দেবো না। শিশুর মুখের থেকে সত্য বানিয়ে বেরোয়, তার মানে কি ওই বাচ্চাটা ওই সমস্ত কথাগুলো শুনছে চতুর্দিকে, তবে তো বলছে, ওগুলো নিজে বানিয়ে বলার তো বয়স তখন ওর হয়নি। আচ্ছা, এখানে একটা ফিরে আসি কথায়, তাহলে স্ত্রীর কোন কর্তব্যটা সে করেনি? তার উপর তার স্বামী যখন তাকে কুইন্টাল দরে বেচেছে, তখনও কিন্তু স্বামী শাশুড়ি শ্বশুরের একান্ত ব্যক্তিগত কোনো কথা সে ওয়াইটিতে এসে ফাঁস করেনি। তার মানে স্ত্রী হিসেবে বিশ্বাসযোগ্যতা বজায় রেখেছিল। যতদিন না মানে সিঁদুর নিয়ে এরা নোংরামো শুরু করলো, ততদিন ওই লোকটার নামে সে সিঁদুর অবধি পড়েছে, ঠিক আছে? তাহলে টিনা পারফেক্ট স্ত্রী নয় কেন? স্বামীকে খেতে অবধি দিয়ে, যে রোজগারে গিন্নি ছিল, ওর নাম, ওর মুখ দেখে ওই বাড়ি, ওর মুখ দেখে টাইলস, মাথায় করে ইট তুলেছে, কেটে কুটে বেটে বুটে শাশুড়ির হাতে হাতে কাজ করতো। ওর স্বামী ওকে শারীরিকভাবে পছন্দ করতো না, অ্যাকর্ডিং টু সু, সত্য মিথ্যে জানি না বাবু, অথচ তাকে নিয়ে এসেছিল কি করতে? তাহলে সে চাকরানি ছিল। তাহলে টিনা শ্বশুর বাড়িতে ছিল একটি পারফেক্ট চাকরানি, এখনো চাকরানি নয়, এখনো সম্মানের সঙ্গে একটা স্বনির্ভর নারী হিসেবে আত্মপ্রকাশ করছে। আচ্ছা, এইবার ফিরে আসি সুয়ের বিষ, যে বিষটা উগলেছে, কেউটে সাপের মতো যে বিষটা উগলেছে, সেই বিষটা নিয়ে একটি মেয়ের শারীরিক চাহিদা কি ধরনের, সেইটা নিয়ে আজকে ওয়াইটিতে আলোচনা হবে। কত ব্লগার আছে, কত মানুষ কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে, সে নিজেও ভিউয়ার্স দিয়েছে, পিরিয়ডস দিয়েছে, ওর পিরিয়ডস হয়ে গেছে সেটা আমাদের প্রত্যেককে বলেছে, কারণ আমাদের ওটা জানাটা অবশ্য কর্তব্য, নেশন ওয়ান্টস টু নো, তাই না? সব কিছু করেছে, কিন্তু একটি মেয়ে কিভাবে সহবাস করতে চায় সেইটা নিয়ে ওয়াইটিতে কখনো আলোচনা হয়েছে? সমস্ত ক্রেডিট, এই নোংরামোর পুরো ক্রেডিটটা যায় সুয়ের প্রতি। এইখানে একটা জিনিস দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে একজন খুব ভালো অভিনেতা আছেন বেঙ্গলে, রিসেন্টলি ওনার ডিভোর্স হয়েছে, তাহলে তোমরা চিনতে পারবে, পডকাস্টগুলো করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রাণী হালদারের একটি মুভি ছিল, কি উপহার নাকি, সেইখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার অফিসের কোন কলিগের সঙ্গে ছিল, মানে এনগেজ ছিলেন আর কি, বুঝতে পারছো? তার অফিসের কলিগের সঙ্গে
রাত্রিবাসও উনি করেছেন, বুঝতে পারছো। এবার এই জিনিসটি জানতে পেরে ইন্দ্রাণী ভালদার যখন স্বামী স্ত্রীর যখন উত্তপ্ত কথাবার্তা হচ্ছে, প্রচণ্ড হট কনভারসেশন হচ্ছে, ইন্দ্রাণী হালদার বলছে যে তুমি এইরকম কাণ্ড করেছো, কেন করেছো? তখন তার স্বামী বলছে হ্যাঁ করেছি, কারণ তুমি ফ্রিজিড, তাই। ফ্রিজিড, ফ্রিজিড কথাটার মানে নিশ্চয়ই জানো, ঠান্ডা, সাড়া দেয় না। তাহলে যদি একটি মেয়ে সাড়া না দেয় সে হচ্ছে ফ্রিজিড। একটি মেয়ে স্বামীর তালে তাল না দিয়ে যদি পার্টিসিপেট করতে না পারে, স্বামী সুখ পায় না, অন্য জায়গায় চলে যাবে। এবার সে যদি পার্টিসিপেট করে তখন তাকে বলবে ওভার ম্যানিয়াক, অত্যন্ত বেশি চাহিদা, অত্যন্ত বেশি। তাহলে চাওটা কি ভাই, চাওটা কি? কুমারটুলিতে অর্ডার দাও তাহলে তোমরা, চেহারা, রং, গায়ের রং, চুল খরম পেয়ে কিনা, হাঁটিয়ে তার করে হাসিয়ে, দাঁত নিজের কিনা, ফলস টিথ কিনা, তাকিয়ে দেখো তোর টেরা কিনা, এইসব দেখে বেগুন আলু পটলের মতো টিপে টিপে মেয়েগুলোকে নিয়ে যাও বাড়িতে। ঠিক আছে, এটা তো গেল স্বামীর অ্যাঙ্গেল থেকে। শাশুড়ি, মাগো শুক্তোতে ক চামচ আমচুর দাও, জিজ্ঞেস করতো আগেকার দিন, এখন হয়তো করে না। এখন তার বদলে কি জিজ্ঞেস করে, মা বিএড আছে? মা বলে না তুমি বিএড করেছো তো? মানে কি, তুমি রাঁধবে এবং কামাবে, দুটোই চাই, বুঝতে পারছো তো। এইগুলো তো বিয়ের আগেই এনসিওর করলে। মিসেস বলে সোনিয়া মালহোত্রার একটা খুব ভালো সিনেমা এসছে, কিভাবে শ্বশুর শাশুড়ি এবং স্বামীর ডিমান্ডে তিতিবিরক্ত হয়ে মেয়েটি চলে যেতে বাধ্য হয়, বুঝতে পারছো, চলে যেতে বাধ্য হয়। ওইটা দেখো, তাহলে টিনাকে বিচার করতে পারবে। এরা সবাই ভোকাল ছিল, টিনা চুপ করে থাকে। আজকে একটি মেয়ে যদি, অ্যাকচুয়ালি আমি বলতে পারছিলাম না, আশপাশের লোক ছিল তো, এইবার বলি, খুলে কথাগুলো বলি। একটি মেয়ে রাতের বিছানায় যদি পার্টিসিপেট করে তাহলে সে ঝাঁপিয়ে পড়ছে, তার শারীরিক চাহিদাটা একটু বেশি। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ নেড়ে নেড়ে একটি যুবতী, পূর্ণ যুবতী মেয়ের সহবাস করার পদ্ধতি নিয়ে আলোচনা করে কামাতে বসে গেল। সেই মেয়েটি রাতের বিছানায় যদি পার্টিসিপেট না করে তাহলে তার স্বামী ঠান্ডা, ফ্রিজিড দাগ দিয়ে, তার গায়ে দাগ দিয়ে অন্য পরস্ত্রী গমন করবে, তাই তো। মেয়েদের কি কোনো কিছুই থাকতে নেই? খেলে সে আগে ভাগে খেয়ে নিত, তার খিদে পেয়েছে না, স্বামীর সঙ্গে সে খাবে। স্বামীটি হয়তো আগে এক কারি ঠুসে রেখেছে, গলা অবধি তার অম্বল হয়ে আছে, তার খিদে পাচ্ছে না। জোয়ান মেয়ে সারাদিন কাজ করে এর খিদে পেয়েছে, ওই গ্রামের বাড়িতে ভাত ছাড়া আর কিছু জুটবে না, সে খেয়ে নিয়েছে চান করে, আগে খেয়ে নিচ্ছে, বুঝতে পারছো। মানে পেটের খিদেটাও তার, মানে ঘড়ি ধরে তার স্বামী যখন খেতে বসবে তার সঙ্গে বসতে হবে, না হলে সে দুশ্চরিত্রা, স্বামীর আগে খেয়ে নিচ্ছে। কিন্তু শাশুড়ি দিনের পর দিন শ্বশুরের সঙ্গে খায় না, সন্তানের সঙ্গে লিপ্টে থাকে, 24 ঘন্টা খাওয়া বসা, সব সময় স্ত্রীর জন্য এতটুকু ফাঁক দেয় না, সেখানে কিন্তু কেউ কিচ্ছু বলবে না। একটি মেয়ে খিদে পেলে তার দোষ, শারীরিক খিদে পেলে সে ওভার, সে ঝাঁপিয়ে পড়ে। আর যদি পার্টিসিপেট না করে সে ফ্রিজিড, সে কোল্ডি, সে ঠান্ডা। কত মুভি আছে এর ওপর, কত মুভি আছে, কত লেখা আছে। আমি ছোটবেলায় পড়তে বড় ভালোবাসতাম তো, যাই হোক, আমার ওইটাই পাস টাইম ছিল। তো যাই হোক, একটা জিনিস গেল, তাহলে চাও কি একটা মেয়ের থেকে কুমারটুলিতে অর্ডার দাও? দ্বিতীয় কথা, এই যে বৌদিবাজ প্রাণীটি, যে শুধুমাত্র মানে সেক্স অ্যাঙ্গেলটা দেখে টিনার প্রতি আকৃষ্ট হয়েছিল। টিনার স্বামী বিয়ের আগে একজনের প্রতি আকৃষ্ট ছিল, তার সঙ্গে কিন্তু বিয়ে হয়নি। ওই অঞ্চলের কোনো মেয়ের সঙ্গে ওই লোকটার বিয়ে হয়নি, এত দূরের থেকে মেয়ে নিয়ে যেতে হয়েছে। যদিও ওদের গ্রামের বাড়ি, ধান চালের বাড়ি, যে কাজ টিনা জীবনে করেনি, কিন্তু কোনো দিন উফ করেনি, মাথায় করে ইট বয়েছে সে মেয়েটা, কোনো দিন উফ করেনি যে এই ধরনের কাজ আমি তো বাপের বাড়িতে করিনি, আমি তো জানি না, বলেনি। কিন্তু ওরা কিন্তু গ্রামের মেয়ে নেয়নি, কারণ কি, গ্রামের মেয়ে নিলে তো ওদের সুবিধে হতো, ওর মাকে ধান না চালতে হতো, ওর মাকে সর্ষে না চালতে হতো, মেয়েটাকে বসিয়ে দিত। ধরো আমাকে নিয়ে গেল কেউ গ্রামের বাড়িতে, আমি পারবো? আমি এগুলো জানি না, নামই জানি না, বুঝতে পারছো। কিন্তু আজকে চাষি বাড়ির একটি মেয়ে গেলে সে ওয়েল ভার্সড, সে খুব ভালোভাবে পারবে। তাহলে ওই লোকটা, যেখানে গ্রামের বাড়ি, যাদের জমি জেরেত আছে, তারা এত দূরে বিয়ে করেছিল কেন? কারণ বিয়ের আগে ওই লোকটার নিজের কণ্ঠস্বরে আমরা শুনতে পাচ্ছি, কেউ একজন আছে যার নাম সোমা, সে রংরূপে তোর থেকে কমা নয়, এই রং তার লাইফে একজন ছিল। এবার শু বলছে সেটা টিনার বিয়ের আগে ছিল। দেখো, বিয়ের আগে থাকলেও কিছু একটা ব্যাপার ছিল, যার জন্য সুন্দরী যুবতী স্ত্রী, যার মোহতে বৌদিবাজ পাগল হয়ে গেল, সেই স্ত্রীকে ছুতে চাইতো না জ্বলন, কিছু তো ছিল, তাই না? এই অ্যাঙ্গেলটায় সুরের কিন্তু নজর পড়ছে না, কারণ তার যে টিনার প্রতি হিংসে, টিনাকে নোংরা করতে হবে। আচ্ছা, জ্বলন বলছে রংরূপে সে তোর থেকে কমা না, তার মানে রংরূপের প্রতি জ্বলনের আকর্ষণ রয়েছে।
আকৃষ্ট সে হচ্ছে, মহিলাদের কিভাবে মানে মন জয় করতে হয় বা মহিলাদের নিয়ে কিভাবে নাড়াচাড়া করতে হয়, খেলা করতে হয়, টিউয়ের ব্যাপারটাই তোমরা দেখতে পেলে। মানসিক টান বা যাই বলো, প্রাইভেট টান, প্রয়োজনের তাগিদ, জৈবিক চাহিদা, পুরুষত্ব জায়গা, যেভাবেই নাম দাও, টিউয়ের ক্ষেত্রে তার গায়ে লাগছে কিন্তু টিনার ক্ষেত্রে লাগেনি। এগুলো যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে টিনাকে নোংরা করতে এসেছিল, যে টিনা বিয়ের আগেও বৌদি ছেলেবাজ ছিল, কত বড় নোংরা কথা না, বিয়ের আগেও সে ছেলেবাজ ছিল, এই কথাটা বলে যে নোংরা করতে এসছে, সে যদি বলতে বসে যে এগুলোও টিনার দোষ, তোমরা কি মানবে? তোমাদের উপর ছেড়ে দিলাম, জনতার আদালতে আমি ছেড়ে দিলাম কথাগুলো। আজকে ওই লোকটা প্রাইভেট লাইফ লিড করছে, মানে মেয়েদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয়, শারীরিক মানসিক সব সে জানে, তা কিভাবে মানে পেছনে বসিয়ে বেড়াতে নিয়ে যেতে হয় সেগুলো সে জানে, দুর্গা পুজোয় প্রত্যেককে কিছু না কিছু তো দিতে হবে, সব জানে। শুধু টিনার ক্ষেত্রেই এই জানাগুলো ভ্যানিশ ছিল। তাহলে সেই মেয়েটা যদি কাঁচা বয়সে একটা ভুল করে বসে, সেটা সম্পূর্ণ কি তার দায় বর্তায়? যেখানে সে একটা পারফেক্ট ওয়াইফ ছিল, এত বঞ্চনা সত্ত্বেও সে তার শ্বশুর বাড়িতে সব কিছু দিয়েছে। পার্টিসিপেট না করলে বলবে ফ্রিজিড, পার্টিসিপেট করলে বলবে ওভার। আজকে ওই বৌদিবাজ টিনার পকেট মানে কামানোর যে ক্যাপাসিটি সেইটা এবং শারীরিক ক্যাপাসিটি এই দেখে আকৃষ্ট হয়েছিল ওর প্রতি। জ্বলন সেদিন কি বললো, মাস গেলেই পকেটে 1 লাখ টাকা ঢুকবে না রে, দুই বেচুন নজরটাই টাকার দিকে, রোজগেরে গিন্নি, বুঝতে পারছো? এইবার এই বৌদিবাজ টিনার রূপে যৌবনে আকৃষ্ট হয়েছিল, কিন্তু তাকে স্যাটিসফাইড করার ক্ষমতা রাখতো না হয়তো, বুঝতে পারছো? যার জন্য টিনাকে সে বলছে ঝাঁপিয়ে পড়ে বা অমুক করে বা তমুক করে, যদি আদৌ বলে থাকে। এটা শুয়ে নিজের মনের নোংরামও হতে পারে যে ভিউয়ার্স নিয়ে অতখানি নোংরামো করে, ব্রাশ নেবো আর ভিউয়ার্স নেবো, কেউ বলে? তোমরা বলো তো, কেউ বলে? সোশ্যাল মিডিয়ায় কেউ বলে? বিচার আমি জনতার আদালতে ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছো তো? আচ্ছা, একটা জিনিস দেখো, তার মানে বৌদিবাজের যোগ্যতা ছিল না, ছিল, তাই তার টিনার যদি আগ্রহ থেকেও থাকে সেটাকে তার হামলানো মনে হয়েছে। এবার টিনা যদি এত বছর ভুকে থেকে থাকে, যেটা ওই মাতালি ইয়ে করছে, ইঙ্গিত করছে যে এত বছর না খেয়েছিল, মানে স্বামী এত বছর কিছু দেয়নি, শারীরিক সুখ দেয়নি, আর মানসিক সুখের তো মানে একদম মানে ভাই মা ভবানী তোমরা দেখেইছো, তা সত্ত্বেও মেয়েটা স্ত্রীর কর্তব্য করে গেছে, সি ওয়াজ আ পারফেক্ট ওয়াইফ। তো এই যে ব্যাপারটা ছিল, আদৌ যদি সত্যি হয়, তাহলে যে তাকে ভালোবাসার ঢং করে তার পয়সা খাবার জন্য বার করে এনেছিল, তার উচিত ছিল না এগুলো মেটানো? তার স্বামী পারেনি, এবং এই মাতাল যে লিভ ইন পার্টনার যদি সত্যি হয় সেও পারেনি, দোষটা চাপাচ্ছ টিনার ঘাড়ে। মানে একটি মেয়ে হচ্ছে পুরো সমাজের বলির পাঁঠা, মেয়েরাও চায় মেয়েদের গায়েই আঘাতটা দিতে। আমি এটা কিন্তু খুব ভালোভাবে দেখেছি। গৃহবধূ হত্যা বেশিরভাগ শাশুড়ি ননদের সাজিশে হয়, শ্বশুর ইনভলভ থাকে না বলিনি। এই চন্দ্রনাথ বণিক, চন্দন বণিক, তোমরা দেখেছো দেবযানী বণিকের হত্যাকাণ্ডে, সেখানে চন্দ্রনাথ বণিক এবং চন্দন বণিক পার্টিসিপেট করেছিল পুরোপুরি। তারপরে তন্দুর কেস, এরকম অনেক কিছু আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গঞ্জনাটা দেয় শাশুড়ি ননদ মিলে, তারা নিজেরা কিন্তু স্ত্রী। ওই ননদ যে বৌদিকে এসে গঞ্জনা দেয়, সেই ননদ পরের বাড়ির স্ত্রী, সে নিজে গঞ্জনাগুলি খায়, সেই ফ্রাস্ট্রেশনটা এসে ছাড়ে এখানে বৌদির ওপর। কারোর এই কথাটা মনে হয় না যে আমি যেটা ভোগ করছি সেইটা আমার বাড়ির বউটি যেন ভোগ না করে, এই ধরনের মানসিক উদারতা কারণ মনে হয় না? এই জায়গাটা চেঞ্জ না হলে না সমাজ বদলাবে না, এবং এই জায়গাটা ক্যাশ করে কিছু মানুষ বিক্রি করে খাবে, এবং তোমরা তার নাম দেবে প্রফেশনালিজম। শুধু একটা জিনিস তোমাদের কাছে রিকোয়েস্ট করি, টিনাকে অনেকভাবে চিরহরণ করেছো, ওর গায়ে নিরপেক্ষতার নামে ওকে নগ্ন করে কুৎসা করে ওকে নোংরা করেছো। শুধু ওর সহবাস করার তারিকাটা নিয়ে কাউকে উৎসাহ দিয়ে আর ভিডিও বানাতে হেল্প করো না প্লিজ। জনতার দরবারে আমার এটা কি বলবো, ভিক্ষে চাওয়া, যে একটি মেয়ের কিছু তো গোপন থাকতে দাও। আজকে ওই লোকটারও কিন্তু গোপন অনেক জিনিসই আছে, সেটা সামনে আসেনি। একটি মেয়েকে তার লিগাল অ্যাডভাইজার ঠকিয়েছে, তার স্বামী ঠকিয়েছে, তার শাশুড়ি ঠকিয়েছে, কাঁচা বয়সে তার থেকে একটা ভুল হয়ে গেছিল, সেই ভুলের পার্টনার তাকে ঠকিয়েছে, বুঝতে পারছো? অথচ এখানে আমাদের ওয়াইটিতেই আজকে মাথা উঁচু করে টিনাকে নিয়ে ভিডিও করছে, এমন অনেক মানুষ আছে যাদের স্বামীরা যদি ভালো না হতো তারা আজকে কিন্তু সংসারে ঠাঁই পেত না। অনেক শ্বশুর বাড়িতে চুল কাটলে আপত্তি করে, জানো? ভিডিওটা বড় হচ্ছে কিনা দেখছি, অ্যাকচুয়ালি বাড়ি যে হাত দিয়ে না এখানে টাইমটা দেখছি, চুল কাটলে আপত্তি করে অনেক শ্বশুর বাড়িতে। সেখানে এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিও করতে দিত কি অনেক শ্বশুর বাড়িতে? যেভাবে কন্ট্রোভার্সি ভিডিও করে অনেক শ্বশুর বাড়িতে, তোমার কারোর সঙ্গে ফোন করলে জিজ্ঞেস করে কে, তো কিভাবে তুমি তাকে চেনো, সে নারী হোক পুরুষ হোক? তাহলে ইলেকট্রিক বিল চেয়ে 49 রুপিস চাওয়া হয়েছে, এটা জানলে অনেক পরিবারে মেনে নিত কি?
মিথকি আজকে ওই বর্ষা কালে বলে একজন আছেন, খুব ভালো কমেডিয়ান, দারুণ নাম করেছেন, ওনার ডিভোর্স হয়ে গেছে কিন্তু এই ভিডিও করার জন্য। তার মানে কি আমাদের এই ওয়াইটিতে যে পরিচিত মুখগুলো, তাদের মধ্যে অনেকেই আজকে সংসারে সুপ্রতিষ্ঠিত, তাদের স্বামীরা এবং পরিবারের লোকেরা মেনে নিয়েছে। তাই বুঝতে পারছো, সন্তানের জন্য মেনে নিয়েছে। কত ইনফিডেলিটির ব্যাপার হয়, স্বামী বাচ্চালান হয়, মানে ক্যারেক্টারলেস থাকে। ওই তো দোসর সিনেমায় ওই চান্দ্রের সঙ্গে ধরা পড়লো প্রসেনজিৎ, মেয়েটা মেনে নিল, কিন্তু ওই অপর্ণা সেনের মেয়ে, কি নাম মনে পড়ছে, কঙ্কনা সেন শর্মা, তাই তো, ভুল বলে মাফ করে দিও, সে কিন্তু ধরে মেনে নিল এবং সেখানে কায়দা করে কি বললো, অন্তমিলের রাজপুত্রের জয়। রাজপুত্রের জয়ই হয়ে এসছে, পুরুষের জয়ই হয়ে আসে, সে মেনে নিল ওখানে। কারণ সে কোথায় যাবে মধ্যবয়সে, শুধু খাওয়া, পেটে খাওয়া, মাথার উপর ছাদ নয়, এটা মনের একসঙ্গে থাকা তো এতদিন ছাড়া যায়। মেয়েদের ক্ষেত্রে ছেলেপুলেগুলোকে নিয়ে কোথায় যাব, মেয়ে স্বামী করেছে এই ভুলটুকু মাফ করে দিস না। আন্টি আবার ব্যাখ্যা, অনেক স্বামী স্ত্রীকে মাফ করে দেয়, ধরতে পারে, ঝগড়া হয়, বাড়িতে কথাবার্তা হয়, কিন্তু সন্তানের মুখ চেয়ে মাফ করে দিলাম এই বলে মেনে নেয়। কিছু হয়েছে টিনার ক্ষেত্রে, ওয়াইটির অনেক মানুষের ক্ষেত্রেই হয়েছে, একটু ভেবে দেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিওটা হয়তো বড় হলো কিন্তু স্পিড বাড়াচ্ছে না, তোমরা দেখে নিও। তোমাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কি টাইটেল দেবো?